গুগল মার্কেটিং পার্ট 1। ওকে ওকে গুগল মার্কেটিং পার্ট 1 আপনাদেরকে যা শেখানো হবে গুগল মার্কেটিং পার্ট 1, এখানে শেখানো হবে আপনাদের গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ওকে keyword research by using Google keyword planner tools। ওকে কি বললাম যে কিওয়ার্ড রিসার্চ বাই ইউজিং গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস। আরেকটা দেখবো সার্চ অ্যাড সেটআপ। ওকে ক্যাপিটালাইজেশন মিস্টেক, সার্চ অ্যাড সেটআপ। ওকে এই দুটো করে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা সার্চ অ্যাড সেটআপটা দেখে নিব, ঠিক আছে? তবে চেষ্টা করব টাইমের মধ্যে আমরা এটা কমপ্লিট করার, ঠিক আছে, এ পর্যন্ত। ওকে ওকে তো একটা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আপনাকে আপনার জিমেলটা সাইন ইন করতে হবে, ঠিক আছে? আমি যেমন আমার জিমেলটা সাইন ইন করে রেখেছি, আপনি আপনার জিমেলটা সাইন ইন করে রাখবেন। ওকে এখানে লিখবেন গুগল পিপিসি অ্যাডস, গুগল পিপিসি অ্যাডস এটা লিখে সার্চ করবেন। তারপরে ads.google.com যে লিঙ্কটা পেয়ে যাবেন, ads.google.com, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করলে এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে এটা হচ্ছে সার্চ করে আমরা এমন একটা ইন্টারফেসে চলে আসলাম। আর সব থেকে সহজ এটা হচ্ছে, এটাও দেখাই দিচ্ছি, গুগলে চলে যান, google.com-এ চলে যান। এখান থেকে দেখুন অ্যাডভার্টাইজিং লেখা আছে সবার নিচে, এখানে ক্লিক করুন। সেম একটা ওভারভিউ বা সেম একটা পেজ পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে বলে ক্রিয়েটিভিটি। কেউ সার্চ করে যাচ্ছে আর কেউ এক ক্লিকে যাচ্ছে। ওকে আপনাদের এরকম রিসার্চ করে নতুন নতুন ক্রিয়েটিভিটি বের করতে হবে। আচ্ছা যাই হোক, তো ক্লাসের কথা হচ্ছে যে দুটো পেজ একই, দুইভাবে আমরা যেতে পারি, সার্চ করে যেতে পারি আর এইভাবে যেতে পারি। ওকে ওকে এখান থেকে আপনারা সাইন ইনে ক্লিক করবেন, ঠিক আছে? বা বিজনেসে নতুন হয়ে থাকলে স্টার্ট নাও, ঠিক আছে? সাইন ইনেও করতে পারেন, স্টার্ট নাও করতে পারেন। ওকে স্টার্ট নাও ক্লিক করি। দেখুন আমি অলরেডি অনেকগুলো করেছি গুগল, ঠিক আছে? গুগল অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো করেছি, এই জন্য আমারটা এমন আসছে। বাট আপনাদের এই যে এই দুটো অপশন আসবে, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখুন আমার এটাতে অলরেডি করা হয়েছে অনেকগুলো, ঠিক আছে? আমার আর করতে দিচ্ছে না। ওকে যাই হোক আপনাদের এরকম একটা আসবে, বাট আপনাদের এখান থেকে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওকে আমি আমার অন্য একটা জিমেলে সাইন ইন করি, ঠিক আছে? এটা আর ক্রিয়েট করা যাবে না, বুঝতে পেরেছেন? ওকে দেখুন স্টার্ট নামে ক্লিক করলে এমন একটা চলে আসবে, ঠিক আছে? এমন একটা আপনারা পেয়ে যাবেন ওভারভিউ। এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করব। ওকে দেখুন এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনারা। তারপর এখান থেকে যেটা করতে হবে, একটু নিচে আসবেন স্ক্রল করে, এখান থেকে আমাদের ক্যাম্পেইন করতে বলেছে বা আমাদের গোল, হোয়াট ইজ ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল, ঠিক আছে? গেট মোর কলস, গেট মোর, এটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন, ঠিক আছে? গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপস, ঠিক আছে? গেট মোর ভিজিট টু ইউর ফিজিক্যাল লোকেশন, ঠিক আছে? এখানে করতে বলেছে। আমরা তো এখন কী করবো, এখন আমরা কী করতেছি, গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েটার সেট আপ, ঠিক আছে? তো আমরা এখন ক্যাম্পেইন সেট আপ করবো না, ঠিক আছে? এখান থেকে আমরা কী করবো,
সুইচ টু এক্সপার্ট মোড। ওকে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে এরকম একটা ক্যাম্পেইন করতে বলতেছে যে সিলেক্ট দ্য গোল দ্যাট উড মেক দিস ক্যাম্পেইন সাকসেসফুলি টু ইউ। ওকে, আমরা এখান থেকে ক্যাম্পেইন করব না আগেই, ঠিক আছে। এখানে আমরা যে একটা অপশন পেয়ে যাব, এখানে দেখুন কি লেখা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। ওকে, এখান থেকে হচ্ছে কারেন্সি, বিলিং কান্ট্রি, মানে ক্লায়েন্টের জন্য যদি আপনি অ্যাডভার্স অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ক্লায়েন্ট কোন কান্ট্রির, ঠিক আছে, ক্লায়েন্টের কান্ট্রিটা এখানে হবে, পরে এখানে তার টাইম জোন হবে, তারপর এখান থেকে তার কারেন্সিটা, ওই কান্ট্রির কারেন্সিটাকে সেখানে এখানে সেট আপ করে দেবেন, ঠিক আছে, যদি ক্লায়েন্টের জন্য আপনি ক্রিয়েট করেন। ওকে, তারপর এখান থেকে সাবমিট। কনগ্রাটস, ইউ আর অল ডান, ঠিক আছে। এখান থেকে আপনি কি করবেন, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। ওকে, একটা অ্যাডভার্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, জিমেলের উপরে যেটা রয়েছে, ঠিক আছে। ওকে, তো এখন আপনাকে কী করতে হবে, আমি কি বলেছি যে আমরা এ পর্যন্তই আমাদের একটা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ আমাদের ডান, ঠিক আছে। এখন আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। কিওয়ার্ডটা কি আগে আমাদের সেটা জানতে হবে, হোয়াট ইজ কিওয়ার্ড, ঠিক আছে। আমরা গুগলে গিয়ে ঠিক আছে, গুগলে গিয়ে যা লিখে সার্চ করি বা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যা লিখে সার্চ করি সেটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। যেমন মোবাইল প্রাইস, ঠিক আছে, আমি শুধু মোবাইল প্রাইস লিখলাম, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিয়েছে, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল প্রাইস ইন বাংলাদেশ মার্কেট, মোবাইল প্রাইস ইন বিডি, মোবাইল প্রাইস, ওকে, মোবাইল প্রাইস ইন ইন্ডিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কিওয়ার্ড, মানে সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করা হয় সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কয় ধরনের হয় আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটা চার্ট আকারে দেখাই দিচ্ছি কয় ধরনের কিওয়ার্ড হয় এবং কোন ধরনের কিওয়ার্ডটা কেমন, ঠিক আছে। ওকে, ইমেজটা দেখুন। ওকে, একটু সময় নিচ্ছে। দেখুন, অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড ম্যাচ টাইপ, ঠিক আছে। কয় ধরনের কিওয়ার্ড হয়, কিওয়ার্ড হয় 4 ধরনের। একটা হচ্ছে বোর্ড ম্যাচ মডিফায়ার, ফ্রেশ ম্যাচ, আর হচ্ছে একজ্যাক্ট ম্যাচ। ওকে, এখন ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কেমন থাকবে, হচ্ছে এমন, ঠিক আছে, মানে এটার আগে পিছনে কোনো চিহ্ন নাই, জাস্ট একটা ওয়ার্ড। ওকে, এক্সাম্পল কিওয়ার্ড, এই যে দেখুন ওমেন সেট। ওকে, এক্সাম্পল কিওয়ার্ড, ব্রড ম্যাচের এক্সাম্পল, ব্রড ম্যাচ কিওয়ার্ডটা, ঠিক আছে, এমন হবে। ব্রড ম্যাচ মডিফায়ার, ঠিক আছে, কী করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে প্লাস সাইন, ঠিক আছে, বা কিওয়ার্ডের শুরুতে প্লাস সাইন থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার। ফ্রেশ ম্যাচ হচ্ছে ইনভার্টেড কমা থাকবে কিওয়ার্ডের মধ্যে, ইনভার্টেড কমার মধ্যে একটা কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। ওকে, আর হচ্ছে একজ্যাক্ট ম্যাচ হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকবে দুই সাইড থেকে, ঠিক আছে। এই 4 ধরনের কিওয়ার্ড আমরা অ্যাডওয়ার্ডসে দেখতে পাবো। ওকে, ওকে, তো এখন আমরা কিওয়ার্ডটা রিসার্চ করবো কীভাবে, কিওয়ার্ডটা আমরা কেন রিসার্চ করি সেই সম্পর্কে একটু বলি। সাপোজ আমি একটা মোবাইলের অ্যাড দিব গুগলে, ঠিক আছে। সাপোজ আইফোন এক্স, দেখুন আইফোন এক্স, এই প্রোডাক্টটির মানে অ্যাড দিব গুগলে, ঠিক আছে, ক্যাম্পেইন সেট আপ করবো, ঠিক আছে। এখন এই আইফোন এক্স মানুষ কি কি লিখে সার্চ করতে পারে আমার এই প্রোডাক্টটি কেনার জন্য, গুগলে গিয়ে কি লিখে সার্চ করতে পারে সেগুলো খুঁজে বের করাই হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। ওকে, এখন আমরা সেই কিওয়ার্ডটা কীভাবে রিসার্চ করব সেটা আমরা দেখব, ঠিক আছে। মানে যে প্রোডাক্টের অ্যাড আপনি গুগলে দিবেন ওই প্রোডাক্টের ওই প্রোডাক্টটা মানুষ কী লিখে সার্চ করতে
পারে সেইগুলো বের করে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে ওকে তো আমাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে টুলস অ্যান্ড সেটিংয়ে চলে যাব। এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। ওকে ওকে এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর এখানে রয়েছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। ওকে মানে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এই কিওয়ার্ড রিসার্চের রেজাল্ট কেমন পাবেন সেটা এখানে শো করবে। ওকে তো আমরা আগে কিওয়ার্ড রিসার্চ করব। আপনিতে ক্লিক করুন। কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবো? সাপোজ বাংলাদেশ। ওকে এখানে বাংলাদেশ বা আপনি ক্লায়েন্টের টার্গেটের কান্ট্রি যেটা থাকবে সেখানে টার্গেট এখানে সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। ওকে এখানে ক্লিক করলে হবে, ক্লায়েন্টের যে টার্গেট কান্ট্রি থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। ওকে সাপোজ বাংলাদেশ। এখন এখান থেকে কি বলেছে, এখানে ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে। ঠিক আছে prioshop.com। ওকে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক। ওকে ওকে আমরা এটা এখানে দিয়ে দিব, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেব। এখানে কি বলেছে দেখুন, এন্টার প্রোডাক্ট অর সার্ভিসেস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। মানে এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড চেয়েছে। ঠিক আছে ওকে আমরা কি করব, আমরা কোন প্রোডাক্টের উপর ক্যাম্পেইন দিব আগে সেটা দেখতে চাই। ঠিক আছে সাপোজ আমরা এখান থেকে সবসময় মোবাইল দিব না। ঠিক আছে আচ্ছা এখান থেকে কি দেওয়া যায়, prioshop.com, ফ্যাশন অ্যান্ড বিউটি, স্কিন কেয়ার, কোনটার উপর দেওয়া যায়? স্মার্ট ওয়াচ দেই। ওকে স্মার্ট ওয়াচ এই প্রোডাক্টের উপর আমরা কী করব, ক্যাম্পেইন দেব। ঠিক আছে তাহলে এইগুলো কোন ধরনের প্রোডাক্ট? ঠিক আছে এই প্রোডাক্ট রিলেটেড বা এটা হচ্ছে কি স্মার্ট ওয়াচ। ঠিক আছে বা ডিজিটাল ওয়াচ। ওকে এটা কি বলে যে রেডমি স্মার্ট ব্র্যান্ড। ওকে হুয়াওয়ে ব্যান্ড, টু স্মার্ট ওয়াচ, এগুলো হচ্ছে আমাদের কি প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটা মানুষ কি লিখে সার্চ করতে পারে গুগলে, সেগুলো আমরা সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে দিয়ে দেবো। সাপোজ স্মার্ট ওয়াচ, ঠিক আছে এন্টার প্রেস করুন। তারপরে দিতে পারি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বিডি। ওকে এন্টার প্রেস করুন। তারপরে লিখতে পারেন যে রেডমি স্মার্ট ওয়াচ। ঠিক আছে তারপরে দিতে পারেন হুয়াওয়ে স্মার্ট ওয়াচ। ওকে স্মার্ট ওয়াচ ব্যান্ড মানে কি ফিতা, শুধু ফিতা আছে দেখুন, বেল্ট, এক কথায় বেল্ট। ঠিক আছে ওকে বা স্ট্র্যাপ বলতে পারেন এটাকে। ওকে তাহলে এখানে বলতে পারেন যে ওকে এটা কি হয়েছে অ্যাস শুধু। ওকে আপনি এখানে কি লিখতে পারেন, স্মার্ট ওয়াচ স্ট্র্যাপ। ওকে ওকে তারপর আর কি দিতে পারেন, কি আছে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের নাম দিয়ে দিব। ঠিক আছে এতক্ষণে কোন বান্দা এসেছে জয়েন হওয়ার জন্য, এতক্ষণ পরে। ওকে আচ্ছা তারপর এখান থেকে সাউন্ডটি অফ করে দিচ্ছি। ওকে এখান থেকে আর কি দেওয়া যায় দেখুন, Xiaomi Mi Band। ওকে Xiaomi Mi Band। ওকে এটা দিতে পারে। এগুলো হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড, মানে আমি গুগলকে বলে দিচ্ছি আমার এই রিলেটেড কিওয়ার্ড দরকার, গুগল এই রিলেটেড আরও অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে শো করাবে। ঠিক আছে আর কি দিতে পারি দেখুন, প্রোডাক্ট দেখুন অনার ব্যান্ড 5। ঠিক আছে ব্যান্ড 5। ঠিক আছে ওয়াটার প্রুফ ওয়াচ এটাও দিতে পারি। ওকে
তো সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দিলাম, আমরা এখান থেকে গেট রেজাল্টে ক্লিক করব। দেখি গুগল আমাদের কি কিওয়ার্ড শো করে। দেখুন আমরা কিওয়ার্ড দিয়েছি কয়টা, মাত্র হাতে গোনা 5 থেকে 6টা, বাট গুগল কি করেছে, আমাদেরকে অনেক অনেক কিওয়ার্ড শো করে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা কি করব, ওকে এটা কেটে দিচ্ছি। দেখুন এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, অনেক অনেক কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড ইউ প্রোভাইডেড, আমরা এই কিওয়ার্ডগুলো প্রোভাইড করেছি, আর কিওয়ার্ড আইডিয়াস। ঠিক আছে, মানে গুগল এগুলো আমাদেরকে শো করাচ্ছে। ঠিক আছে, এখন এগুলো বুঝতে হবে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, মানে প্রতি মাসে এই কিওয়ার্ডটা, এই কিড স্মার্ট ওয়াচ। ঠিক আছে, বা আপনার দিতে এটাও লিখতে পারেন যে এমআই ব্যান্ড 4। ঠিক আছে, এই কিওয়ার্ডটা বা এই জিনিসটা লিখে, এই কিওয়ার্ডটা লিখে প্রতি মাসে কয়জন কয়টা করে ট্রাফিক সার্চ করে, 1000 থেকে 10,000 পর্যন্ত। ঠিক আছে, ওকে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে। এটা হচ্ছে দেখেন কম্পিটিশন, মানে এই কিওয়ার্ডের ভলিউমটা। ঠিক আছে, হাই, মিডিয়াম না লো। ঠিক আছে, সেটা থাকবে, মানে বেশি সার্চ করলে ঠিক আছে হাই, মোটামুটি সার্চ করলে মিডিয়াম, একবারে কম সার্চ করলে হচ্ছে লো। ঠিক আছে, এগুলো কম্পিটিশন। ওকে, অ্যাড ইমপ্রেশন শেয়ার। ওকে, ইমপ্রেশন শেয়ার নেই। ওকে, টপ পেজ বিট। ঠিক আছে, মানে পার সিপিসিতে এগুলো কত করে কাটবে। ওকে, এই কিওয়ার্ডে যদি পার সিপিসি আপনি 0.14 দেন, তাহলে এই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটটা টপ পজিশনে থাকবে। ওকে, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। ঠিক আছে, মানে সর্বোচ্চ কাটবে, এটা হচ্ছে লো রেঞ্জ, মানে সর্বনিম্ন কাটবে 14 সেন্ট আর সর্বোচ্চ কাটবে 41 সেন্ট। ঠিক আছে, ওকে তো আমরা কোন কিওয়ার্ডগুলো নিব, আমরা যেগুলো মিডিয়াম এবং হাই আছে সেগুলো নিব, মাঝে মাঝে লোগুলো নিব। ঠিক আছে, লোগুলো কম নিব আর কি। ঠিক আছে, এখন দেখতে হবে সবগুলো কিওয়ার্ডই তো আর নেওয়া যাবে না। ওকে, আমরা যে সকল কিওয়ার্ডগুলো প্রোভাইড করেছি এগুলো আমরা সবগুলোকে নিব। ঠিক আছে, যে কিওয়ার্ডগুলো আমরা প্রোভাইড করেছি এগুলো নিব, নেওয়ার পরে যে সকল কিওয়ার্ড মানে আইডিয়া দিয়েছে তাদের মধ্যে মিডিয়াম যেগুলো সেগুলো নিব। মিডিয়ামের মধ্যে কথা আছে যে কিওয়ার্ডগুলো আমাদের প্রোডাক্টের সাথে মিলে ম্যাচ করে। ঠিক আছে, ওই কিওয়ার্ডগুলো নিব। ঠিক আছে, এমআই ব্র্যান্ড 4 আছে। ওকে, লো থাকলেও নিয়ে নিচ্ছি, লো অল্প কিছু নিব। মিডিয়াম স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড, ওকে এটা নিতে পারি। ওকে, তারপরে আছে মিডিয়াম, এটা হচ্ছে স্মার্ট ওয়াচেস, সেটা নিতে পারি। ঠিক আছে, বেস্ট স্মার্ট ওয়াচেস সেটাও নিতে পারি, স্মার্ট ওয়াচ প্রাইস এটা আমরা নিতে পারি। ঠিক আছে, তারপর এখানে আছে স্মার্ট ওয়াচেস ফ্রম কি আর নাই, এটা নিব না। বেস্ট অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিতে পারি। ওকে, মিডিয়াম আছে বেস্ট স্মার্ট ওয়াচ 2018, দরকার নেই, এখন 2020 চলে। ঠিক আছে, ওকে শাওমি, ওকে ব্যান্ড 2 নিতে পারি। মোবাইল ওয়াচ প্রাইস, দেখুন মোবাইল ওয়াচ প্রাইস এটা কি এটা নিতে পারেন, না নিতে পারেন, এটার সাথে যায় না। ঠিক আছে, স্মার্ট ওয়াচ 4 এটা নিব না। হাই একটা পেয়েছি DJ09 স্মার্ট ওয়াচ, ওকে এটাও নিব না। মিডিয়াম একটা হচ্ছে স্মার্ট ওয়াচ V8, এটা আমাদের আছে কি না আছে জানি না। ওকে, এমআই স্মার্ট ওয়াচ এটা নিতে পারি। আমার প্রোডাক্ট রিলেটেড যে সকল কিওয়ার্ডগুলো ম্যাচ করে আমরা সেগুলো নিব। ওকে, ওকে এখান থেকে V8 আছে ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ, এটা নিতে পারি। আচ্ছা, এইভাবে আপনারা প্রায় 100+ ঠিক আছে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, মানে আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে রিসার্চ করে। রিসার্চ করার পর এখান থেকে কপি আইকনে ক্লিক করুন, এটা নোটপ্যাডে পেস্ট করে দেন। এই সকল কিওয়ার্ড আমরা কি করেছি, রিসার্চ করেছি। ওকে, এখন দেখুন নিচে কিন্তু আরও অনেক 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 কিওয়ার্ড রয়েছে, 100টা কিওয়ার্ড শো করেছে। এখান থেকে কিন্তু আরও কিওয়ার্ড রয়েছে, টোটাল দেখুন কয়টা রয়েছে, 3590টা কিওয়ার্ড রয়েছে। ঠিক আছে, আমরা সাজেস্টেড কিওয়ার্ড দিয়েছি অল্প কিছু, বাট শো করেছে কত, 3590। তো আপনি এখান থেকে 500তে ক্লিক করলে একবারে 500টা কিওয়ার্ড শো করাবে। ঠিক আছে, দেখুন নিচে আরও অনেক রয়েছে, অভাব নেই। ওকে, অনেক অনেক কিওয়ার্ড রয়েছে। ওকে, টোটাল হচ্ছে 3590টা শো করাইছে। ওকে, ওকে এখন আপনারা এইভাবে কি করবেন, কিওয়ার্ড রিসার্চ করে এখান থেকে কপি করে নোটপ্যাডে রাখবেন। ওকে, এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন অনেকে প্রশ্ন করে যে একটা অ্যাডস ক্যাম্পেইনে আমরা কয়টা কিওয়ার্ড দিতে পারি। আনলিমিটেড কিওয়ার্ড দিতে পারেন, তবে
সর্বোচ্চ কতগুলো দেওয়া ভালো? 100+ দেওয়া ভালো, ঠিক আছে? ওকে, রিসার্চ করে 100+ দেওয়া ভালো। রিসার্চ করে 50টা কিওয়ার্ড দিলে এনাফ, ঠিক আছে? 50টা দিলে হচ্ছে একবার সর্বোত্তম। ওকে, রিসার্চ করে আমরা দিয়ে দিব। আচ্ছা, ক্যাম্পেইনে কিওয়ার্ড ইউজ করা যায় সেটা দেখাচ্ছি সামনে। তো এইভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? যে সকল কিওয়ার্ড আমরা রিসার্চ করেছি সেটার রেজাল্টটা কেমন পাবো সেটা দেখে আসি। এখানে যান, গিয়ে যে সকল কিওয়ার্ড রিসার্চ এটাগুলো পেস্ট করে দেন, গেট স্টার্টেড। দেখুন, অ্যাড কিসের জন্য দিয়েছি? বাংলাদেশের জন্য, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কি? লোকেশন বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ অল দিব না, ইংলিশ। ওকে, বেঙ্গলি দিব। ওকে, দেখুন $190 টোটাল খরচ। ওকে, আর ক্লিক পাবো কয়জন? 210টা ক্লিক পাবো, ঠিক আছে? পজিশন সবসময় 1 নম্বরে থাকবে। মানে আমরা যে সকল কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি, এই যে সকল কিওয়ার্ড রিসার্চ করেছি, এগুলো দিয়ে যদি কোনো কাস্টমার কি করে, সার্চ করে, ঠিক আছে? এগুলো লিখে যদি গুগলে সার্চ করে, সবার আগে থাকবে আমাদের সাইট, পজিশন নাম্বার 1-এ, ঠিক আছে? এবারে সিপিসি ক্যাম্পেইন করতে গেলে এবারে সিপিসি আমাদের এটা দিতে হবে, ঠিক আছে? এখানে শো করাচ্ছে। ওকে, ডেলি বাজেট $60, ধরেন $8, ঠিক আছে? $8 সাজেস্ট করেছে। ওকে, আমরা একটা মানে পেয়ে গেলাম, একটা আইডিয়া পেয়ে গেলাম। ওকে, এখন আমরা চলে যাব, এভাবেই আসলে কিওয়ার্ডগুলো রিসার্চ করে। ওকে, একটা ক্যাম্পেইনে আপনি প্রায় 5000+ কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা নিয়ে যেন নেক্সটে আর কোনো কোশ্চেন না আসে। ওকে, জাস্ট 50টা বা একটা 4টা প্রোডাক্ট বা বেশ কয়েকটা 10-12টা প্রোডাক্টের জন্য, ঠিক আছে? 100টা 10টা কিওয়ার্ড প্রতি একটা প্রোডাক্টের জন্য 10টা করে কিওয়ার্ড বেটার, বা 5টা করে কিওয়ার্ড রিসার্চ করলে এনাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে সার্চ ক্যাম্পেইন দিব। সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে? সার্চ ক্যাম্পেইনটা হচ্ছে কি করতে হবে? গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে আসতে হবে। আসার পর এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। ক্যাম্পেইনে ক্লিক করে এখানে প্লাস বাটনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে নিউ ক্যাম্পেইন, ঠিক আছে? ফেসবুকে যেরকম অবজেক্টিভ দেখেছে, এখানেও সেরকম অবজেক্টিভ রয়েছে। সেলস অবজেক্টিভ, লিডস। সেলসটা হচ্ছে আমরা যদি সেলসের জন্য কোনো প্রোডাক্টের ক্যাম্পেইন দিতে চাই তাহলে এখান থেকে দিব। লিডসের জন্য দিতে চাইলে লিডস মানে কি, ডাটা কালেকশন, এখান থেকে দিব। ওয়েবসাইট ট্রাফিকের জন্য এটা সিলেক্ট করব। বিভিন্ন ধরনের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এখানেও রয়েছে, অ্যাপ প্রমোশন রয়েছে, ঠিক আছে? এগুলো দিতে পারি। ওকে, আর ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস, ঠিক আছে? এটা আমরা করতে পারি। ওকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ট্রাফিক থেকে দিয়ে থাকবো। ট্রাফিক থেকে সার্চ আছে, সার্চ অ্যাড দেখবো, বড় বাকি ধাপে ধাপে বাকিগুলো শেষ করব, ঠিক আছে? সার্চে ক্লিক করুন। সার্চ অ্যাড অবজেক্টিভ সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে। কোনটা দিব? ওয়েবসাইট লিঙ্ক দিব না, আমরা পুরো এই প্রোডাক্ট পেজের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, ওকে, ফ্যাশন অ্যান্ড বিউটি থেকে আমরা এসেছি স্মার্ট ওয়াচে, তাই তো? ওকে, এখানে যে লিঙ্কটা রয়েছে এটা দিব। ওকে, কপি পেস্ট। এখান থেকে আমাদের কনভার্সন অ্যাকশন বা কনভার্সন ট্র্যাকিং সেটআপ করতে বলেছে, এটা আমরা আলাদাভাবে করে থাকবো, ঠিক আছে? এখন এটা করব না, এটা আমরা আলাদাভাবে ক্লাসে করে থাকবো। এই যে কনভার্সন, ঠিক আছে? পরে করে থাকবো। কন্টিনিউ। ওকে, এখান থেকে আমরা ক্যাম্পেইন নেম দিব। কি দেওয়া যায় ক্যাম্পেইন নেম? ওকে, গাইডলাইন দিচ্ছে। ওকে, এখান থেকে আমরা ক্যাম্পেইন নেমটা দিব, সেটা হচ্ছে আমরা দিতে পারি প্রিয় শপ স্মার্ট ওয়াচ ট্রাফিক ক্যাম্পেইন। প্রিয় শপ স্মার্ট ওয়াচ ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে দিলাম। এই দুটো অপশন সিলেক্ট করে দেবেন নেটওয়ার্কে। ওকে, শো মোর সেটিংয়ে আছে কি রয়েছে, স্টার্ট ডেট, ইন ডেট, ঠিক আছে? মানে ক্যাম্পেইনটা এত তারিখে রান হয়ে এত তারিখে অফ হয়ে যাবে, তো আমরা চাচ্ছি না এটা দেওয়ার জন্য। ক্যাম্পেইন ইউআরএল এটা আমাদের দরকার নেই, ঠিক আছে? আর কনভার্সন ট্র্যাকিং, যে ট্র্যাকিং টেমপ্লেট, ঠিক আছে? কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলে তখন এটা ইউজ করতে পারবো, এটা আমাদের দরকার নেই। ডাইনামিক সার্চার সেটিং, ঠিক আছে? ওকে, মানে ডাইনামিক কোনো অ্যাড দিতে গেলে, সার্চ অ্যাড দিতে গেলে এখান থেকে আমরা দিতে পারবো। ওকে, আমরা ডাইনামিক অ্যাড এখান থেকে দিব না। ওকে,
তো তারপরে আপনার সেটা হচ্ছে লোকেশন, টার্গেটেড কান্ট্রি আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, ক্লায়েন্টের যেটা টার্গেটেড কান্ট্রি হবে আপনি সেখানে সেটা দিয়ে দেবেন, লোকেশন অপশন। ওকে, দেখুন এই অপশনটা কোথায় রয়েছে, টার্গেট পিপল ইন অর হু শো ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন, কাদেরকে টার্গেট করতে চান, ঠিক আছে। মানে পিপল ইন অর হু শো ইন্টারেস্ট মানে যারা আপনার যে লোকেশনটা টার্গেট করেছেন বাংলাদেশে যারা বাস করে বা যারা বাংলাদেশে আসতে চায়, ঠিক আছে, তাদেরকে টার্গেট করবে গুগল, তাদের কাছে একটা শো করাবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এক্সক্লুড, এটা হচ্ছে এদেরকে টার্গেট করবে, কাদেরকে বাদ দিবে, পিপল ইন ইউর এক্সক্লুড লোকেশন রিকমেন্ডেড। ওকে, আমাদের লোকেশনের বাইরে যারা আছে তাদেরকে কাছে অ্যাড শো করাবে না। ওকে, এখানে যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশের পাশাপাশি দিতে পারে বেঙ্গলি, যেহেতু টার্গেটেড কান্ট্রি কি বাংলাদেশ, বাংলাদেশে ইংলিশে চলে, বাংলাদেশে এই বাংলাও চলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি যেটা থাকবে আমরা এখান থেকে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। ওকে, অডিয়েন্সে চলে আসি, অডিয়েন্সে আসার পরে কাদের কাছে একটা শো করাবো এখান থেকে, ঠিক আছে, স্মার্টফোন, ওয়াচ নিয়ে দিচ্ছি, ঠিক আছে, স্মার্ট ওয়াচ। ওকে, দেখুন ওয়াচ আছে, সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে মোবাইল ফোন দরকার নেই। ওকে, আইডিয়া আছে, জুয়েলারি অ্যান্ড ফিটনেস, ওয়ালেট, ওকে, সানগ্লাসেস, মিন্স অ্যাপারেল, ঠিক আছে। তারপরে দিতে পারি আমরা, ওকে, এখান থেকে কী কী রয়েছে, লাক্সারি শপার্স, ওকে, এটা দিতে পারি। ওকে, রানিং, এটা কোনো অডিয়েন্সের কাছে শো করবে, ঠিক আছে। ওকে, তো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে, অবজারভেশন রিকমেন্ড, এখানে অবজারভেশন দিয়ে দিবেন, আমরা ন্যারো করব না, ঠিক আছে। ওকে, আর টার্গেটিংয়ে দিলে আপনারা পরবর্তীতে টার্গেট করে রাখবেন। ওকে, ন্যারো দ্য রিচ অফ ইউর অডিয়েন্স, সিলেক্টেড অডিয়েন্স উইথ দ্য অপশন জাস্ট অ্যান্ড বিটস, এটার মাধ্যমে আমরা বিটকে ন্যারো করতে পারি, ঠিক আছে। যেটা রিকমেন্ড দিয়ে দিচ্ছে আমরা সেটাই সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। বাজেট, ডেলি বাজেট সাপোজ $50, ঠিক আছে, দিয়ে দিলাম। বিডিং থাকবে ক্লিক, ঠিক আছে, ক্লিক করলে টাকা কেটে নিয়ে যাবে। ওকে, ম্যাক্সিমাইজ বিট, ঠিক আছে, ম্যাক্সিমাইজ সিপিসি বিট লিমিট, মানে এখানে যতটুকু বিট দিয়ে দিবেন তার বেশি কাটবে না, ঠিক আছে, এবং এই বিটের উপর ডিপেন্ড করে আপনার রেজাল্টটা, ঠিক আছে। ওকে, তো আমি বিট আপাতত দিতে যাচ্ছি না, গুগলের ইচ্ছা মতো কাটবে, বাট আপনারা কিওয়ার্ড রিসার্চ করলে বিট দিয়ে দেবেন, 0.03 দিয়ে দিলাম। ওকে, বা 0.30। ওকে, ওকে, আর সিলেক্টেড বিচ। ওকে, ম্যাক্সিমাইজ ক্লিক দিব না, ঠিক আছে, আমরা আগেরটাই ইউজ করব। কোথায় ছিল এটা, না প্রিভিয়াসে যেটা ছিল ক্লিক ছিল, এখান থেকে আমরা বিট দিয়ে দিব 0.30, ঠিক আছে। আমরা এই অপশন সিলেক্ট করব না, ঠিক আছে। শো মোর অপশনে কি রয়েছে, কনভার্সন ট্র্যাকিং সেট আপ করলে এখান থেকে এটা আমরা আলাদাভাবে দিয়ে দিব। অ্যাড শিডিউল, আমরা এখানে শিডিউল দিতে পারি ফেসবুকের অ্যাডসের মতো, ঠিক আছে, কতদিন থেকে কতদিন চলবে বা কয়টা থেকে কয়টা হতে চলবে সেটা দিয়ে দিতে পারি। আমি চাচ্ছি সারাদিনই চলবে। ওকে, আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। ওকে, অল ডে মানে পুরো ডে, মানে কোন দিন চলবে অ্যাডটা, ঠিক আছে, এখানে ডে সিলেক্ট করতে পারেন, টাইম সিলেক্ট করতে পারেন, কয়টা থেকে কয়টা, ঠিক আছে, 10টা থেকে 12টা, ঠিক আছে। ওকে, এরকম শিডিউল দিতে পারেন, তো আমি চাচ্ছি না শিডিউল দেওয়ার জন্য, ঠিক আছে, আমি চাচ্ছি পুরো দিনই চলবে, অল ডে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে দেয় শিডিউলে চলবে তখন এখান থেকে শিডিউল সিলেক্ট করে দেবেন। ওকে, অ্যাড রোটেশন, এটা যেমন আছে তেমনই থাকবে, এটা এখানে কিছু করার নেই। মেন কাজ হচ্ছে আমাদের সাইড লিঙ্ক অ্যাড করতে হবে, ঠিক আছে। দেখুন সাইড লিঙ্ক অ্যাড করব, সাইড লিঙ্কে ক্লিক করব, অ্যাড নিউ সাইড লিঙ্ক এক্সটেনশন, এখানে ক্লিক করব। সাইড লিঙ্কটা হচ্ছে এক্সট্রা কিছু ইউআরএল বা এক্সট্রা কিছু প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। কেমন থাকবে সেট আপ করলে বুঝতে পারবেন, প্রিভিউ দেখাতে পারবো, ঠিক আছে। সাপোজ একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা সাইড লিঙ্ক দিব, এটা সাইড লিঙ্ক দিব, এটারও দিব। ওকে, আলাদা উইন্ডোজে ওপেন হয়ে গেছে, এটা সাইন দিব, এটা দিব।
আর হচ্ছে একটা স্মার্ট ওয়াচ, এটার সাইড লিঙ্ক দিব, ঠিক আছে? মানে যে কোনো 4টা প্রোডাক্টে দিতে পারবো, 1 2 3 4, আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, ঠিক আছে? তো এই প্রোডাক্টের আমরা সাইড লিঙ্ক দিব। তো গুগলে চলে আসি, এখানে কি বলছে 25 ক্যারেক্টারের মধ্যে একটা হেডলাইন দিতে হবে, ঠিক আছে? ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। 25টা ক্যারেক্টার নিচ্ছে, মানে এটা টাইটেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তারপর আমাদেরকে কি দিতে বলছে, ডেসক্রিপশন, ঠিক আছে? আমরা এখান থেকে নিজের মতো দিতে পারি, বেস্ট স্মার্ট ওয়াচ, ঠিক আছে? ওকে, ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ, ঠিক আছে? এখন এই প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিতে হবে, কপি পেস্ট, ঠিক আছে? প্রথমটা হয়ে গেল, এখন সেকেন্ডটা দিব। ওকে, এটা টাইটেলটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, 27টা হয়ে গেছে, দুটো অক্ষর কেটে দিই। ওকে, ব্ল্যাক, রেডমি স্মার্ট ব্যান্ড ব্ল্যাক। ওকে, তারপর আমরা এখান থেকে কী করবো, একটা ডিসক্রিপশন দিয়ে দেবো, দুটো ডিসক্রিপশন, ঠিক আছে? আমরা দিতে পারি লার্জ স্ক্রিন কালার ডিসপ্লে, এতটুকু দিতে পারি, মানে এটার উপকারিতা, ঠিক আছে? বা এটার গুণাগুণ একটা দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, বেশি হয়ে গেছে একটা, লার্জ স্ক্রিন ডিসপ্লে দিয়ে দেয়, ঠিক আছে? কালারটা বাদ দিয়ে দেয়। ওকে, তারপর আরেকটা দিব, মানে এখান থেকে কিছু কিছু এর বৈশিষ্ট্য দিয়ে দিবেন আর কি ডেসক্রিপশনে, ঠিক আছে? মাল্টিপল স্পোর্টস মোড, ওকে, দিতে পারেন সুন্দর করে, দিয়ে দিলেন, ইউআরএল দিয়ে দেন, এটা হচ্ছে এটার ইউআরএল, কপি, এখানে এসে পেস্ট। ওকে, সাইড লিঙ্ক 3 নম্বর প্রোডাক্টের টাইটেল দিয়ে দেন, কপি, এখানে এসে পেস্ট। এই প্রোডাক্টের গুণাগুণ কিছু দিয়ে দেন দুইটা ডেসক্রিপশনে, সেটা হচ্ছে এটা মডেল নাম্বার দিয়ে দিতে পারি, ঠিক আছে? হুবহু পরে আরেকটা ডেসক্রিপশন দিতে পারি কি, সেটা হচ্ছে ব্লুটুথ, এটা দিতে পারি, ঠিক আছে? দিয়ে দিলাম, ফাইনালি ইউআরএল দিয়ে দেব, এখান থেকে ইউআরএলটা কপি করবেন, সেম একটা দেখালেই তো বাকিগুলো পাওয়ার কথা, ঠিক আছে? সাইড লিঙ্ক 4, ওকে, এটার মনে হয় বেশি বড় হয়ে যাবে, এ পর্যন্ত থাক, ঠিক আছে? কপি পেস্ট, এখানে দিয়ে দেন। ওকে, এখানে কি কি দিতে পারি দেখুন, হুয়াওয়ে এটা দিতে পারি, ওএস হুয়াওয়ে ওয়েরেবল প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা দিতে পারি, আরেকটা দিতে পারি কি, ওকে, এটা দিতে পারি, ব্যাটারি কনফিগারেশন। এখানে আমরা কি করতে পারি, একটা লিঙ্ক দিয়ে দেবে, এই প্রোডাক্টের লিঙ্ক, কপি পেস্ট। ওকে, দিয়ে দিলাম, সাইড লিঙ্ক হয়ে গেল। এখান থেকে আমাদের সেভ দিতে হবে, সেভ। এখন এগুলো ওয়েবসাইটে কীভাবে শো করবে, ঠিক আছে? দেখুন, প্রিভিউ দেখুন, এরপরে আপনার ওয়েবসাইট থাকবে যেভাবে, ঠিক আছে? এভাবে শো করবে, দারুণ না? এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট প্রোডাক্ট ইমেজে চলে প্রোডাক্ট ল্যান্ডিং পেজে চলে যেতে পারে। ওকে, ওকে, সাইড লিঙ্ক দিয়ে দিলাম। এখন আরও সাইড লিঙ্ক আছে, এটা হচ্ছে কল আউট এক্সটেনশন, ঠিক আছে? কল আউট এক্সটেনশন হচ্ছে এটা কোন ক্যাটাগরির আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? যেমন দিতে পারি স্মার্ট ওয়াচ, ঠিক আছে? পরে এখানে দিতে পারে ওয়াটারপ্রুফ ওয়াচ, তারপরে এখানে দিতে পারি যে বেস্ট ওয়াচ, ঠিক আছে? পরে এখানে দিতে পারি স্ট্র্যাপ, ওয়াচ স্ট্র্যাপ,
ঠিক আছে, ওয়াচ স্ট্র্যাপ। এটা কোথায় শো করবে দেখুন, তাহলে বুঝতে পারবেন এগুলো কেন দিয়েছি। এটা শো করবে হচ্ছে আপনার এই যে এখানে ডিসক্রিপশনে পরে স্মার্ট ওয়াচ ওয়াটারপ্রুফ ওয়াচ বেস্ট, ঠিক আছে, বেস্ট ওয়াচ ওয়াচ স্ট্র্যাপ, ঠিক আছে, এদিকে শো করবে। ওকে, আপনি চাইলে আপনার নাম্বারও অ্যাড করে দিতে পারেন। ওকে, সার্চ অ্যাডে এখান থেকে কল এক্সটেনশনে এসে নিউ কল এক্সটেনশনে ক্লিক করুন, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করুন, ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের নাম্বার অ্যাড করে দিতে পারেন যদি সে চায়। আমি বাংলাদেশের নাম্বার অ্যাড করে দিচ্ছি। ওকে, বাংলাদেশ। হ্যাঁ, এভাবে অ্যাড করলে কিন্তু হবে না, সেভ দেন। ওকে, হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, প্লাস ডাবল এইট দেওয়া লাগে। ও, না দিলেও হবে কারণ কান্ট্রিতে সিলেক্ট করে নিয়েছেন। দেখুন এখানে এভাবে শো করবে, ঠিক আছে। কাস্টমার যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে আমাদের অ্যাডটি দেখে, তাহলে আমাদের নাম্বারে ক্লিক করে কল দিতে পারবে। ওকে ওকে, তারপরে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। অ্যাড গ্রুপ নেম দিয়ে দিবেন, অ্যাড গ্রুপ নেম হবে প্রিয় শপ, গেট স্টার্টেড। ওকে, এখান থেকে একটা অ্যাড গ্রুপ নেম কি হবে, প্রিয় শপ, প্রিয় শপ মোবাইল অ্যাড গ্রুপ, মানে একটা নাম দিয়ে দেবেন আর কি, ঠিক আছে। এখান থেকে ওকে, দেখুন তারা কি করেছে, কিছু কিছু কিওয়ার্ড আমাদেরকে কি করেছে, সাজেস্ট করেছে, ঠিক আছে। স্মার্ট ওয়াচ ফর মেন, স্মার্ট ওয়াচ, ঠিক আছে, অনলাইন স্মার্ট ওয়াচ, ঠিক আছে। তাদেরটা আমরা কপি করে একটু রাখি, চলেন তাদেরটা কাট করে রাখি। তাদের কিওয়ার্ডে বেস্ট রেজাল্ট পাই না আমাদেরটা, কি আমাদের কিওয়ার্ডে বেস্ট রেজাল্ট পাই, এটা একটু দেখবো। এটা হচ্ছে তাদের কিওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, দিয়ে দেয়, ঠিক আছে। ওকে, এখান থেকে কপি করুন, পেস্ট। আমাদের কিওয়ার্ডে ক্লিক আসবে হচ্ছে প্রতিদিন 25টা, আর আমাদের কিওয়ার্ডে ছিল 17টা, ঠিক আছে। ওকে, আমাদেরটাই ইউজ করবো। প্রতিদিন মাত্র $3 করে খরচ হবে, দারুণ না? এটা কিন্তু বেস্ট রেজাল্ট, ঠিক আছে। $3 25টা ক্লিক এই কিওয়ার্ডে। এবার গুগল অ্যাডসে ওকে, এখান থেকে যেই সকল কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করেছেন এই সকল কিওয়ার্ড দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখান থেকে কি করেছে দেখুন, হেডলাইন্স। ওকে, কি হেডলাইন্সে কি হয়েছে দেখুন, এখানে শো করা যাচ্ছে এটা বাই ডিফল্টভাবে অলরেডি ফিল আপ আছে, ঠিক আছে। দারুণ তো, এটা গুগল আপডেটের পরে এটা এমন হয়েছে। ওকে ওকে, তো এখানে আমাদের বাকি যেগুলো ফিল আপ করা আছে এগুলো দেখবো আসলে প্রোডাক্টের সাথে ম্যাচ করে কিনা এই সকল হেডলাইনগুলো, ঠিক আছে। হুয়াওয়ে ব্যান্ড টু স্মার্ট ওয়াচ ইন বাংলাদেশ, ওকে, অ্যাম্পল স্মার্ট, ওকে, ব্র্যাকলেট ওয়াচ, স্মার্ট ওয়াচ ইন, এখানে আর কিছু অ্যাড করে দিই 2020, ঠিক আছে। ওয়েপন এড স্মার্ট ওয়াচ, ওকে, বেস্ট প্রাইসেস স্মার্ট ওয়াচ, ঠিক আছে, এটা দিতে পারি। আপনি এখানে ক্লিক করলে দেখুন আরও কিন্তু কি করছে, সাজেশন দিয়ে দিচ্ছে গুগল। ওকে, আপনি তাদেরটা দিবেন না, নিজের মতো ইউনিক করে দিবেন, ঠিক আছে। যদি কোনো ডিসকাউন্ট থাকে সেটাও উল্লেখ করে দেবেন, ঠিক আছে। যেমন গেট 20% ডিসকাউন্ট ইন এভরি পারচেস, বেশি হয়ে যায় ইন এভরি পারচেস, ওকে, ডিসকাউন্ট পার অর্ডার দিতে পারি, পার অর্ডার, ঠিক আছে। 20% ডিসকাউন্ট দিচ্ছি, ওকে। আচ্ছা, কীভাবে শো করবে দেখুন, এইভাবে শো করবে। ওকে, তাহলে আরও হেডলাইন অ্যাড করে আমরা দিতে পারি। তারপরে এখান থেকে নিউ হেডলাইন আরও দিতে পারি, ঠিক আছে। আমরা দিতে পারি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, ঠিক আছে, দিয়ে দিলাম। চাইলে আরও হেডলাইন দিতে পারি। ওকে, তো দেখুন মোটামুটি হয়েছে। অ্যাড মোর হেডলাইন্স, ওকে, অ্যাড মোর পপুলার কিওয়ার্ড হেডলাইন্স, ওকে,
মানে যে সকল কিওয়ার্ড আমরা দিয়েছি সেগুলো আমরা হেডলাইনে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওইগুলো দিয়ে টাইটেল বানানোর বা হেডলাইন বানানোর চেষ্টা করব, ঠিক আছে? ওকে, স্মার্ট ওয়াচ প্রাইস ইন পিডি এটা দিয়েছিলাম, এটা কিন্তু একটা হেডলাইন দেওয়া যায়, ঠিক আছে? আছে স্মার্ট ওয়াচ বেশ, না এটা আমরা দিতে পারি। ওকে, আচ্ছা আমরা হেডলাইন আর দিব না, যথেষ্ট দেওয়া হয়ে গেছে। এখান থেকে দেখুন বাই ডিফল্টভাবে এগুলো কী করা আছে, ডিসক্রিপশন দেওয়া আছে বা দিয়ে দিয়েছে, ঠিক আছে? তবে আপনারাও কিন্তু নিজেরা এখান থেকে দিতে পারেন। সাপোজ এটা নাই, তখন কি দিবেন যে উই আর সেলিং বেস্ট স্মার্ট ওয়াচ ইন আওয়ার শপ, গেট অ্যান্ড বাই নাও, ঠিক আছে? এটা একটা কিন্তু ডেসক্রিপশন হতে পারে, এবং গুগল যেগুলো সাজেস্ট দিয়েছে, সাজেশন করেছে, এগুলো হতে পারে, ঠিক আছে? সুন্দর হয়েছে, এভাবেই দিতে হয় মূলত, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত এসে অ্যাড দেখুন, আরও ডিসক্রিপশন যদি দিতে চান এখানে সাজেস্ট করে দিয়েছে, আপনি দিতে পারেন। এগুলো এখন কোথা থেকে সাজেস্ট করতেছে আপনার প্রশ্ন আসতে পারে, এগুলো কোথা থেকে সাজেস্ট করতেছে? এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে সাজেস্ট করতেছে, আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে। ওকে ওকে, এরকম দেওয়ার পরে দেখুন এখান থেকে ডান দিয়ে দেন। ওকে, রেসপন্সিভ সার্চ সেট আমাদের ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। your campaign will be improved better performance. ওকে, দেখুন কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে বলতেছে আর কি। ওকে, এখান থেকে পাবলিশ দিয়ে দেন। আমাদের ক্যাম্পেইনটি সেট আপ হয়ে গেল। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমাদের অ্যাডটা কেমন, এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো, অ্যাড গ্রুপ দেখতে পাবো, অ্যাড দেখতে পাবো, ঠিক আছে? দেখুন আমরা কীভাবে অ্যাডটি সেট আপ করেছি সেটা অ্যাডস অ্যান্ড এক্সটেনশনে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের অ্যাড, ঠিক আছে? ভিউ অ্যাসেট ডিটেলসে ক্লিক করে আমরা পুরো ডিটেলসটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? ওকে, আন্ডার রিভিউ আমরা যা যা করেছি, টাইটেল দিয়েছি, এগুলো কি রিভিউতে আছে। গুগল কি করবে, এটা রিভিউ করে অ্যাপ্রুভ দিয়ে দিবে, মানে আমরা কোনো ইনলিগাল প্রোডাক্ট আমরা ক্যাম্পেইন দিতে চাচ্ছি কি না, ঠিক আছে? এই জন্য এটা গুগল রিভিউ করবে, ঠিক আছে? অ্যাডসে ক্লিক করুন। এটা হচ্ছে আমাদের অ্যাডস, কয়টা ক্লিক পেয়েছি, কয়টা ইমপ্রেশন, ঠিক সব আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আন্ডার রিভিউ আছে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তারা রিভিউ করা শেষ হলো, ঠিক আছে? এই অ্যাডটা ততক্ষণ রান হবে না যতক্ষণ আমরা পেমেন্ট মেথড অ্যাড করি, ঠিক আছে? এখান থেকে গিয়ে ওকে, আমরা কী কিওয়ার্ড অ্যাড করেছি আমরা সেটাও এখানে দেখতে পাবো। পেমেন্ট মেথডে পরে যাচ্ছি, কী কিওয়ার্ড অ্যাড করেছি দেখুন, সব ধরনের আমরা যা যা কিওয়ার্ড অ্যাড করেছি সব এখানে রয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে দেখতে পাবো, এবং কোন কিওয়ার্ডে বেশি সার্চ বা বেশি ক্লিক করতেছে এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? সব কিছু এখানে দেখতে পারবো। ওকে ওকে, ওভারভিউতে ক্লিক করি। এই হচ্ছে আমাদের ওভারভিউ, অ্যাড শো করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে এক্সটেনশন, আমরা যে এক্সটেনশনগুলো দিয়েছি, ঠিক আছে? এগুলো যাই হোক, এভাবে ওভারভিউ। তারপরে এখান থেকে আমরা অ্যাডটা ততক্ষণ রান হবে না যতক্ষণ আমরা পেমেন্ট মেথড অ্যাড করি, ঠিক আছে? টুলস অ্যান্ড সেটিংয়ে ক্লিক করুন, বিলিংয়ে চলে আসুন, সামারি, ঠিক আছে? এখান থেকে আমরা পেমেন্ট মেথড যখন অ্যাড করে দিব, বা আমাদের মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড যেটা রয়েছে এটা অ্যাড করে দিলেই এই যে এখান থেকে এগুলো ক্লাইন্ট করবে, ঠিক আছে? অ্যাড করে দিলে, সাবমিট করে দিলে তার অ্যাডটা রান হয়ে যাবে গুগলে, ঠিক আছে? আর এই সকল কাজ ক্লায়েন্ট করবে, পেমেন্ট মেথডের কাজ ক্লায়েন্ট করে দিবে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসে এসে কিছু কথা বলবো, সবাই থাকবেন, ঠিক আছে? ক্লাসটি সেভ করে নিচ্ছি।